বন্ধুরা এই ঘুগনিটা আমি কেমন করে রান্না করলাম তো সেটা আজ আমি তোমার সঙ্গে শেয়ার করি। চলো তাহলে ব্লগটা প্রথম থেকে শেয়ার অবধি দেখি ধরো। হ্যালো বন্ধুরা, তো আজই বানাম হচ্ছে ঘুগনি। অনেকদিন ধরে আর কি ভাবি তো আর কি ঘুগনি বানাই, ঘুগনি খাওয়ার খুব ইচ্ছা। তো আজ এটা হচ্ছে মটর আর হচ্ছে ছোলা। তাইলে কি করছো মুই সারা রাতে আর কি ভিজিয়ে রাখছুম। সারা রাতে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় জিনিসটা। আর কি নিছুম, দুইটা পেঁয়াজ নিছুম, একটা রসুন নিছুম, এখানে আদা নিছুম, কাঁচা লঙ্কা নিছুম, একটা আলু নিছুম। তো এলে মুই এলা কাটি নিম। তো বন্ধুরা এই যে দেখো আর কি লবণ আর এই যে হলুদ দিয়ে কি করে এটা আর কি সিদ্ধ করি। বন্ধুরা এই যে দেখো প্রেসার কুকার আর কি সিদ্ধ দিয়ে দিছুম আর কি মটর আর কি ছোলা। বন্ধুরা এই দেখো আর কি মটরটা আর কি সিদ্ধ হয়ে গেছে, তো ছোলাগুলোও তো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো মানে খুব বেশি সিদ্ধ হবেও না, আবার কমও সিদ্ধ হবে না, এমন একটা সিদ্ধ করে নেওয়া খাবে। যে ঘুগনি রান্না করে গেলে প্রথমে আর কি নইয়েটা যেলা গরম হবে সেলা আর কি সর্ষের তেল দিবেন। সর্ষের তেল দিলে কি অনেক ঘুগনির টেস্টটা আর কি অন্যরকম হয়। এখানে তেলটা গরম হয়ে গেলে কি করবেন, এখানে জিরা ফোড়ন দিবেন। তো জিরা ফোড়ন দিয়ে কি করবেন, গোটা গরম মশলা আর কি দিবেন। তারপর একটা খুব সুন্দর যখন একটা গন্ধ বাইর হবে তখন কি করবেন, এই আলুগুলো যে কাটা থেকে আলুগুলো দিবেন। আলুগুলো আর কি নুন আর হলদি দিয়ে আর কি ভাজি নেবেন। তো বন্ধুরা আর কি আলুগুলো যখন ভাজাভাজি হয়ে যাবে তখন আলুর উপরে কি করবেন, এই যে পেঁয়াজগুলো দিবেন। পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভাজাভাজি করে নেবেন। পেঁয়াজটা যখন ভাজাভাজি হয়ে যাবে তো এই যে আদা রসুন বাটা, তো এই যে আদা রসুন বাটা দিয়ে নিন, দিয়ে আর কি এখানে ভাজাভাজি করা খাবে। পরে দিন হচ্ছে কাঁচা লঙ্কা আর কি। তো এরপরে বন্ধুরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে কি করবেন, টমেটো কুচি দিয়ে দিবেন। টমেটো দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা কালার হয়ে আসছে। মশলাটা আর কি খুব ভালো করিয়ে আর কি কষান লাগবে আর কি। তো বন্ধুরা দেখো এরপরে কি করবেন, যে ঘুগনিটা ডালটা যে সিদ্ধ করিয়ে রাখছেন, যে মটর ছোলা, তো এই ডালটা কি করবেন দিবেন। তো বন্ধুরা দেখো এখন আর কি সিদ্ধ হবার দিবেন। তো এই অবধি তো দেখো ঘুগনির কালারটা কত সুন্দর হয়েছে আর কি। তো বন্ধুরা আর কি সিদ্ধ করার সময় তো লবণ দিছুম, তো তাও মনে হয় যে এখন লবণ বোধহয় কম হবে, তো আর এখন লবণ দিলুম ওই জন্য। তো বন্ধুরা আর কি ঘুগনি রান্না আমার হয়ে গেছে। তো ওরা কী করুন সবশেষে এখন গরম মশলা দিলাম। তো গরম মশলা দিয়ে কী করি এলা নামিয়ে ফেলেন। ঘুগনি রান্না হয়ে গেছে, তো ওলা পরিবেশন করি পালা। ধনিয়া দিয়া তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিবেন, তারপর একটু কাঁচা লঙ্কা দিবেন,